যে আমার, ওগো তুমি যে আমার। কি ভাবছেন গান শোনাতে এলাম? না না, আসলে এই যে গত সপ্তাহটা কাটালাম না, একটা প্রেমের সপ্তাহ, একটা ভালোবাসার সপ্তাহ, তার রেসটা ঠিক এখনো কাটেনি। কাদের কথা বলছি বলুন তো? এই সদ্য সম্পর্কে আসা নতুন লাভ জুটিদের কথা বলছি। তারা এখন এক অনাবিল আনন্দ আর অনুভূতির জোয়ারে ভাসছে। সদ্য সদ্য পালন হওয়া ভ্যালেন্টাইন্স ডে তাদের জীবনে একটা নতুন সুখকর অধ্যায় তৈরি করেছে। কিন্তু সেই অধ্যায়ের এন্ডিং কতটা হ্যাপি হবে কি আনহ্যাপি হবে সেটা তো সময়ই বলবে। আসলে ভালোবাসা তো সবার জীবনেই আসে, আর এই সুখকর অনুভূতিও সবার জীবনেই আসে। কিন্তু আমার এই সাদা মনে একটা প্রশ্ন ছিল যে এই ভালোবাসার জন্য কি সত্যি কোনো স্পেশাল দিনের অপেক্ষা করতে হয়? একটা স্পেশাল মুহূর্তের অপেক্ষা করতে হয়? জানি আমার কথাগুলো শুনলে অনেকেরই হয়তো রাগ হবে, কেউ হয়তো গালিগালাজ করবেন, ভিডিওটা স্কিপ করে চলে যাবেন, অনেক হয়তো নেগেটিভ কমেন্টস আমার আসবে। আমি এগুলোর জন্য প্রস্তুত, কিন্তু আমার সত্যি এই প্রশ্নটা রয়েছে যে ভালোবাসার জন্য এত সেলিব্রেশন কেন? পুরো একটা সপ্তাহ ধরে এত আড়ম্বরের সহিত এত ঘটা করে ভালোবাসাকে স্বাগত করতে কি সত্যি প্রয়োজন হয়? নাকি ভালোবাসা হয়ে যায়? ভালোবাসা কিন্তু হয়েই যায়, সেটা কোনো নির্জন গধূলিবেলাতেও কিন্তু হতে পারে। তোমার ক্লান্ত পরিশ্রান্ত চোখও কিন্তু ভালোবাসা বিনিময় করতে পারে। তোমার নোংরা ধুলোমাখা হাতটাও কিন্তু ভালোবাসাকে স্বাগত জানাতে পারে। তার জন্য সত্যি এই 1 বছর ধরে একটা স্পেশাল দিনের অপেক্ষা করতে লাগে না, কখনো দরকার হয়নি। যদি লাগতো তাহলে কিন্তু আজ রাধাকৃষ্ণের প্রেম অমর কাহিনী হতো না। ভালোবাসার কথা বললেই লায়লা মজনুর কথা মনে আসতো না আমাদের। তখন তো ভ্যালেন্টাইন্স বলে কিছু ছিলই না। তখন তাহলে কি প্রেম বাঁচেনি, নাকি আবেগের বিনিময় হয়নি? সত্যি যদি এত আড়ম্বর করে ভ্যালেন্টাইন্স ডে পালন করে ভালোবাসাকে ধরে রাখা যেত, ভালোবাসাকে বাঁচিয়ে রাখা যেত, তাহলে যার আজকে ঘর ভেঙেছে, যার মন ভেঙেছে, যার সংসার ভেঙেছে, যার প্রিয় মানুষটি তাকে ছেড়ে চলে গেছে, যার ভালোবাসার মানুষটা তাকে ছেড়ে অন্য কারোর সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছে, সেও হয়তো কোনো একদিন এতটা আড়ম্বরের সহিতই কিন্তু তার ভালোবাসাকে স্বাগত জানিয়েছিল। গোলাপ দিয়ে প্রপোজ করে, প্রমিস করে ভালোবাসাটাকে স্বীকার করেছিল, ভালোবাসার অনুভূতিগুলোকে রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করেছিল। তাহলে আজ কেন তার সেই ভালোবাসাটাই হারিয়ে গেল তার জীবন থেকে? সেও তো প্রমিস করেছিল, সেও তো কথা দিয়েছিল যে সে সারা জীবন পাশে থাকবে। তাহলে কেন সে থাকলো না? আসলে এইভাবে কখনোই ভালোবাসা ধরে রাখা যায় না, আর এইভাবে ভালোবাসাকে বাঁচিয়েও রাখা যায় না, ভালোবাসা তৈরিও হয় না। আসলে ভালোবাসার জন্য ভালোবাসারই প্রয়োজন হয়, ভালোবাসাই লাগে ভালোবাসতে। ভালোবেসেই ভালোবাসাকে বাঁচিয়ে রাখা যায়, ভালোবেসেই ভালোবাসাকে মজবুত করতে হয়, সম্পর্ককে মজবুত করতে হয়। তার জন্য কোনো কিস ডে লাগে না, তার জন্য হাগ ডে লাগে না, তার জন্য কোনো চকলেট ডেও লাগে না। কিন্তু ভালোবাসার প্রত্যেকটা মুহূর্তই মিষ্টি মধুর হয়। একটা সম্পর্ককে ধরে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, একটা ভালোবাসাকে জীবন্ত রাখার জন্য যা দরকার হয় তা যেমন ভালোবাসা, তার সাথে বিশ্বাস, ভরসা আর একটু সমঝোতা। কোনো ভালোবাসায়, কোনো সম্পর্কে যদি বিশ্বাস না থাকে, তাদের মধ্যে ভরসা না থাকে একে অপরের প্রতি, আর যদি দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তাহলে যতই ঘটা করে সেই ভালোবাসার দিন পালন করা হোক না কেন, ভালোবাসা কিন্তু টেকে না। ভালোবাসার জন্য দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকাটা ভীষণ প্রয়োজন। আসলে যখন দুটো বিপরীত মানুষের মধ্যে ভালোবাসা তৈরি হয়, সম্পর্ক তৈরি হয়, তাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের অবশ্যই প্রয়োজন আছে, আর অবশ্যই ডেডিকেটেড হতে হবে। আসলে একে অপরের চাওয়াগুলোকে যদি গুরুত্ব না দেওয়া হয়, একে অপরের প্রতি যদি ডেডিকেশন না থাকে, তাহলে সেই সম্পর্কটা কিসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকবে? কিসের উপর ভিত্তি করে বাঁচবে সেই সম্পর্কটা? আমার এত কথা শুনে হয়তো অনেকেই ভাবছেন যে আমি ভ্যালেন্টাইন্স বিরোধী। না, আমি ভ্যালেন্টাইন্সের বিরোধী নই। অবশ্যই আমার এই কথাগুলো শুনে হয়তো মনে মনে এতক্ষণে বলছেন যে আমি কতটা ব্যাকডেটেড, কতটা পুরানো ধ্যান ধারণার মানুষ, সেই পুরানো জমানাতেই পড়ে আছি। কিন্তু আমি সত্যিই ভ্যালেন্টাইন্স বিরোধী নই, ভালোবাসার বিরোধী নই। যুগের সাথে তাল মিলিয়ে সময়ের সাথে যা চলছে তা আমরা চালাতেই পারি, কিন্তু অবশ্যই নিজের ভালোবাসাকে বাঁচিয়ে, নিজের ভালোবাসাকে গুরুত্ব দিয়ে। আমি জাস্ট এটাই বলতে চাইছি যে ভালোবাসার সম্পর্কটা যেভাবেই তৈরি হোক না কেন, সেটাকে বাঁচিয়ে রাখো,
ভালোবাসাকে সম্মান করো, গুরুত্ব দাও। আর যদি কখনো সেই সম্পর্কটা টক্সিক হয়ে ওঠে বা দুটো মানুষের মধ্যে যদি কোনো একজন মানুষও টক্সিক হয়, তাহলে সেই সম্পর্কটা টিকিয়ে রাখা খুবই মুশকিল। তাহলে বলবো সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসো। এই ভ্যালেন্টাইন্স ডেটা যেমন অনেকের কাছে অনেক আনন্দের, তেমনি কারো কারো কাছে কিন্তু এটা বেশ বেদনাদায়কও। অবশ্যই সেটার জন্য কিন্তু যে যার মতো করে নিজস্ব কিছু কারণ আছে। কিন্তু আজকাল ভ্যালেন্টাইন্সের নামে যা চলছে সেটা এক ধরনের নোংরামি ছাড়া আর কিছু নয়। এক শ্রেণীর মানুষ হয়তো সেটাকে সুন্দর করে পালন করছে ঠিকই, কিন্তু কিছু মানুষ আছে, কিছু লাভ বার্ডস আছে যারা এটাকে খুব নোংরাভাবে পালন করছে। রাস্তার অলিতে গলিতেই বলুন, সিনেমা হলেই বলুন বা পার্কগুলোতেই বলুন, যা চলছে সেগুলো সত্যি চোখে দেখার মতো নয়। এমন তো নয় যে ভালোবাসার সপ্তাহটা বা ভ্যালেন্টাইন্স ডেটা চলে গেলেই ভালোবাসার মুহূর্তগুলো সব চলে যাবে, যে ভালোবাসার দিনটা পেরিয়ে যাবার পর তোমার মন থেকে ভালোবাসাটাই উধাও হয়ে যাবে। আর সত্যি যদি এই মনোভাব নিয়ে ভালোবাসা সম্পর্কে আসার চেষ্টা করো বা এসে থাকো, তাহলে বলবো এখানেই থেমে যাও। কারণ কারো মন ভেঙে কাউকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না বন্ধু। তো যাই হোক, আজ অনেক কথা বললাম, অনেক গালিগালাজও খাবো হয়তো। তাও একটা কথা বলবো, যতক্ষণ না কোনো সম্পর্ক টক্সিক হয়ে উঠছে ততক্ষণ অন্তত চেষ্টা করো সেই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার, সেই ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখার। তাই সবাই খুব ভালো থেকো আর ভালোবাসাই বাঁচো।